সামনেই আসছে পিঠে পুলির সিজন। এই সময় বাংলার প্রায় প্রতিটা ঘরই নারকেল আর নলেন গুড়ের মিষ্টি গন্ধে ভরে উঠবে। গরম দুধে ভেজানো পাটি সাপটা, ভাপা পুলির নরম স্পর্শ, চিতই পিঠের হালকা পোড়া গন্ধ, আহা, সব মিলিয়ে যেন এক আলাদাই স্বর্গীয় অনুভূতি। একটা সময় ছিল যখন বাঙালি গুড়, দুধ, চাল, ময়দা, নারকেল দিয়েই নানা ধরনের পিঠে পায়েস তৈরি করে মিষ্টির স্বাদ মেটাতো। সেই সময় মিষ্টিতে চিনির ব্যবহার হতো না, আর সেই সব মিষ্টি ছিল মূলত গুড় এবং চাল ভিত্তিক, যেমন পাটিসাপটা, দুধ পুলি, চিতই পিঠে, ক্ষীর বা পায়েস। আর এই সবকিছু বানানো হতো টাটকা খেজুরের রস দিয়ে। কিন্তু বর্তমানে মিষ্টি তৈরির ধরন বদলে গেলেও ক্যালেন্ডারের এই সময়টা যেন অজান্তেই বুঝিয়ে দেয় পিঠে পুলির সময় আসন্ন। আসলে বাংলায় এই পিঠে পুলি উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত শীতের নতুন ধান এবং নলেন গুড়। একটা সময় ছিল যখন এই পিঠে পুলি উৎসব ফসল উৎসবের অন্যতম অধ্যায় ছিল, যা পরবর্তীকালে পৌষ সংক্রান্তির সঙ্গে জুড়ে যায়। যদিও আজ সেই পিঠে পুলির আনন্দে একটু হলেও ভাটা পড়েছে। আজকাল মিষ্টির দোকানগুলোতে সব রকমের পিঠের সম্ভার থাকে, কিন্তু একটা সময় বাঙালির যৌথ হেঁসেল জুড়ে মম করত খাঁটি নলেন গুড়ের পিঠে পুলি আর পায়েসের গন্ধ। পৌষ সংক্রান্তির দিন মানুষের বাড়ি পিঠে খেতে যেত, এক বাড়ির পুলি যেত আর এক বাড়িতে। আজ আমরা নিজেদের সঙ্গে সঙ্গে বাংলার এই প্রাচীন উৎসবগুলোকেও যেন আলাদা করে রাখি, তাই কেউ আর পিঠে হাতে কারোর বাড়ি যায় না। সংক্রান্তির শুভেচ্ছাটুকুও মোবাইল ফোনেই সীমাবদ্ধ থাকে। আজ পিঠে পুলির জায়গা নিয়েছে বেকারির কেক, রকমারি ডেজার্ট, কিন্তু কিছু উৎসব তো মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তাই বেঁচে থাকুক আমাদের বাংলার এই পিঠে পুলি উৎসব। মাঘের শীত গায়ে মেখে আমরাও ডুব দিই বাংলার পিঠে পুলি উৎসবে। আপনার বাড়িতে পৌষ সংক্রান্তিতে কি কি পিঠে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।